হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আবার অনেকদিন পর ব্লগ স্টার্ট করছি, তোমরা সাথে থেকো। আজকে যাব মাঠে তোমাদেরকে দেখাতে যে আমাদের মাঠে কেমন ধান পেকেছে। আর কিছুদিন পর আমাদের নবান্ন, তো দেখাবো আজকে ঠাকুর কতটা তৈরি হলো আর যেখানে ঠাকুর আছে সেই জায়গাটা। সাথে থেকো। এটা হচ্ছে আমাদের ছাদে কিছু ফুল গাছ লাগানো আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ঠাকুরের জায়গা, যেখানে কিছুদিন আগে করলো, ছিল না এই এটা বেদিটা। সো এখানে এখনো অপরিষ্কার আছে, ঠিক আছে। এখানটা পরিষ্কার করা হবে পুজোর আগে, ক্লিন হয়ে যাবে জায়গাটা, প্যান্ডেল ট্যান্ডেল হবে। আর আমাদের হচ্ছে কি ঠাকুরের একবারে এই দুটো কাজ সেরে দিয়ে গেছে, 2 মিনিটে করে দিয়ে চলে গেছে। আর পুজোর 2 দিন আগে হচ্ছে কি রং টং করে দিয়ে যাবে, মাকে সাজিয়ে দিয়ে যাবে। আর এটা হচ্ছে যে এই জমিটায় ধান কাটা অলরেডি হয়ে গেছে। আর সামনে দেখছো যে সর্ষে লাগানো আছে, আর দূরে দেখছো ওটা আখ লাগানো আছে। আর এটা হচ্ছে কি আমাদের কলা বাগান। আর ওই দিকটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো হলুদে হলুদ, পুরো মাঠটা হলুদ লাগছে। কারণ আমাদের এবার ধান পেকে গেছে, ধান কাটার সময় হয়ে গেছে আর কি। এবার সবাই আসবে, ধান টান কাটবে। আর ওই দিকে দেখতে পাচ্ছ দূরে, ওটা হচ্ছে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। ওটা একটা হচ্ছে আমাদের বাড়ি, মাছ ধরার, মাছ ফাছ ধরলে ওখানে সবাই থাকে, বসে থাকে। গরমকালে সবাই ওখানে বসে আড্ডা মারে। গরমকালের দিন বুঝতেই তো পারছো তোমরা। আর ওই যতটাই তাকাচ্ছি সব হলুদে হলুদ। আর এটা হচ্ছে এমন একটা পুকুর, সেখানে সবাই মাছ ধরতে আসে। বড় বড় আচ্ছা, চিংড়ি মাছ থাকে, ঠিক हमको আছে। सिखा रिया है। যদি কারো ধরার মন থাকে তো চলে আসো, পুকুরওয়ালা এমনিই খেদা করবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। मुझे মিনি अपने ব্লগটা घर जाना সাথে है। থেকো, আরও নতুন मुझे নতুন घर ব্লগ जाना দেখার জন্য। है।